Tabok sak joratui belaikino kutung koktoma kasih fekya. Curilam monofukir dorga amcayo tai Gokulnogor amcayo. খকজাগমানি পাটিমঙ্গ মধুপুর নোয়াও বাড়িও সিলাই খবই বিশালগড় থানানি পুলিশ রক রমখা খরকবরি শিকলানো লাই থাংজাক ফাশালো হরকথগ রতক মংখ্লাयै বিশালগড় থানানি পুলিশ রক সিলাই খবই খরকবরি শিকলানো রমৈমানখা রমজানাই রগ্ন তিনি চারশালো পুলিশ রিমান্ড সাनै দরবানগ তিসাজাকনাই হनै সাকা পুলিশ অপাটিমুনো কিতিঙ্গै তাবক সাকজরাতৈ খরকদগ্ন রমৈমানখা খরকদক রগনি বিসিঙ্গ মাস্টারমাইন্ড ওংখা সমরদীপ বর্ধন বিনি কামি মধুপুর আদিবাসী কলোনিয় তৈ খরকসানি মুং কৌশিক দেবনাথ বুফানি মুং কানু নাল দেবনাথ কামি বিশালগড় জাঙ্গালিয়া অর্পণ সরকার বুফানি মুং বিকাশ সরকার কামি গোসপাড়া মধুপুর তৈ খরকসানি মুং আকাশ দে বুফানি মুং প্রদীপ দে কামি মধুপুর নোয়াও বাড়িও তৈ খরকসানি মুং সাগর নম বুফানি মুং গোপাল নম কামি গোকুলনগর রাস্তা মাথা তৈ খরকসানি মুং রাজকুমার সাহা বুফানি মুং প্রণয় সাহা কামি ওংখা বিশালগড় জাঙ্গালিয়াও বিশালগড় থানানি পুলিশ রক বরংনি বুমুগৈ কাশা মামলা বহাইনো ইয়াজাগৈ নাহারকা আ মামলা নাম্বার ওংখা 36/2025 তে 37/2025 অরতুক মুঙ্গতঙ্গ বিশালগড় থানানি ওসি সঞ্জিত সেন সেকেন্ড ওসি কপিল পাল খবৈ পুলিশ দে টিএসআর জওয়ান রক তিনি চারশালদি পর্যারও বিশালগড় থানাও ককথুম নাই রগনি বসকাঙ্গ স্রাই স্রাই সাইখনা রাখা অপাটিমুনো কিতিঙ্গৈ রমজাগনাই রগনি মুং রগ্ন তৈयै সিপাইজলা হাঙ্কর এডিশনাল হাঙ্কর পুলিশ সুপার রাজীব সূত্রধর। সবাইকে স্বাগত। আপনারা জানেন যে বিগত 17/5/2025 বিশালগড় মনুফুকির দরগার এখানে একজন অনারেবল ইউনিয়ন মিনিস্টারের কনভয়ে একটা স্করপিও গাড়ির সঙ্গে একটা সিভিল ওয়াগনার ভেহিকেলের একটা টাসল হয় এবং পরবর্তী সময়ে ওই সিভিল গাড়ির যিনি ড্রাইভার উনি স্করপিও গাড়ির যিনি ড্রাইভার ছিলেন ওনাকে ওই ওয়াগনার গাড়ির ড্রাইভারের অন্যান্য সদস্য মানে সাথীদের সঙ্গে নিয়ে ওনাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওনাকে মারপিট করে ওনার কাছ থেকে বিভিন্ন আইটেম মোবাইল টাকা পয়সা ছিনতাই করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানাতে আমরা ওই দিনই একটা কেস রেজিস্ট্রেশন হয়, আপনারা সবাই অবগত আছেন। আন্ডার সেকশন 127(1), 324(4), 1172, 309(4)/3 5 বিএনএস ভারতীয় নেস সংহিতার আন্ডারে। তো ওই দিনে আমরা ইনভেস্টিগেশন শুরু করি। প্রম্পট ইনভেস্টিগেশনে আমরা যে ওয়াগনার ইনভলভ ওয়াগনার গাড়ির ড্রাইভারটা রাজকুমার সাহা ওকে আমরা ইমিডিয়েটলি অ্যারেস্ট করি এবং আমাদের ইন্টারোগেশন আমরা শুরু করি। ইন্টারোগেশনে পরে ইনভেস্টিগেশন প্রসেসে বেশ কিছু নাম চাঞ্চল্যকর নাম আমরা পাই এবং পরবর্তী সময়ে আপনারা জানেন যে 20 তারিখ সিমিলার কাইন্ড অফ আরেকটা ইনসিডেন্ট এদিকে ওই রাস্তার মাথা এলাকায় সংঘটিত হয়েছে, একটা মোবাইল কে কেন্দ্র করে। তো ওইটা রিগার্ডিংও আমরা একটা বিশালগড় থানাতে একটা কেস আমরা রেজিস্টার করি 20 তারিখ এবং দুটা কেসেরই তদন্ত করতে গিয়ে আমরা তদন্ত থেকে বেশ কিছু নাম আমরা সংগ্রহ করি এবং এপিদেরকে আমরা তুলতে শুরু করি। তো গতকাল রাত্রে এই দুটা ঘটনা যে মূল মাস্টারমাইন্ড সাগর বর্ধন ও সমরদীপ বর্ধন ওকে আমরা জালে তুলতে পেরেছি। ওর সাথে সাথে কালকে রাত্রে আমরা ওর আরও যারা অ্যাসোসিয়েট আছে এরকম 4 জনকে আমরা যারা আপনারা দেখতে পেয়েছেন টোটাল 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং স্যার আগ্নেয়াস্ত্রটা কোথা থেকে উদ্ধার হয়েছে? সমরদীপ বর্ধনকে কোয়েশ্চেন করে ইন্টারোগেশন করার পর তার স্বীকারোক্তি মূলে আমরা আকাশ দে নামক একজন তার সাথী ওর একটা পরিত্যক্ত বাড়ি মধুপুর থানার আন্ডারে ওইখান থেকে আমরা একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করি যেটা আপনারা এখন দেখতে পেয়েছেন। স্যার মধুপুর নোয়াবাড়ি মধুপুর স্যার অ্যাকচুয়ালি একটা কমপ্লেন ছিল যে মোবাইলের যে ইনসিডেন্টটা ওই ইনসিডেন্টে
আপনাদের ডিস্ট্রিক্ট পুলিশের যে সোশ্যাল মাধ্যম আছে এই হ্যান্ডেলে আপনারা পোস্ট করেছেন যে একজন সাংবাদিক নাকি মিথ্যা রটিয়েছে এবং তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু এখন তো আপনারা পিস্তল বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পেরেছেন। না, দেখুন, দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে, যেটা আমরা ওই মোবাইলের ছিনতাই রিলেটেড যে ঘটনাটা প্রসঙ্গটা আপনি টেনেছেন, ওইটা মেনলি কমপ্লেনের উপর ভিত্তি করে সবটা কেস রেজিস্ট্রেশন হয়েছে এবং ওইখানে থ্রেট এবং ইনডিউসমেন্ট এই দুটো ফ্যাক্ট আছে। যেই থ্রেট এবং ইনডিউসমেন্ট করে ওনার থেকে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, তো ওইটার উপরে ভিত্তি করে এই এন্টায়ার ঘটনাটা এফআইআরটা নেওয়া হয়েছে। এটার সঙ্গে এটার কোনো লিঙ্ক নেই, কিন্তু এখন তদন্তে আমরা যখন তদন্ত করছি ডিউরিং ইনভেস্টিগেশন এটা স্পষ্ট হয়েছে যে এই দুটো ঘটনার মধ্যেই এই যে আমরা এতদিন পর্যন্ত 17 তারিখ থেকে আজকে পর্যন্ত যে 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি, এটা একটা টোটালি একটা গ্রুপ। তারা অর্গানাইজড ওয়েতে বিশালগড়ের বিভিন্ন এলাকায় তারা বেশ কিছুদিন ধরে এই রকম ঘটনাগুলি করে যাচ্ছে। এখন আমাদের কাছে ওই কংক্রিট এভিডেন্স আছে, আমরা তদন্ত শুরু করেছি এবং ওদেরকে অ্যারেস্ট করেছি। মামলার বিরুদ্ধে স্যার কজনকে গ্রেফতার করা হয়েছে এখনো এখন পর্যন্ত? প্রথম যে কেসটা 17 তারিখে যে অনারেবল মিনিস্টার কনভয় ওই কেসটা রিলেটেড যে ছিনতাইয়ের ঘটনাগুলি ঘটেছে, ওইটার মধ্যে আমরা টোটাল 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আর মোবাইল ছিনতাইয়ের চেষ্টার যে ঘটনাটা ঘটেছিল 20 তারিখ, ওইটাতে আমরা টোটাল 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই দুটোর মধ্যেই মাস্টারমাইন্ড সাগর বর্ধন বা আচ্ছা, যারা অ্যারেস্ট হয়েছে আমি আপনাদেরকে নাম এবং বলছি। বাড়িগুলো। সমরদীপ বর্মন, এলএচ সাগর, বাবা রতন বর্ধন, বাড়ি মধুপুর, কৌশিক দেবনাথ, বাবা কানুলাল দেবনাথ, জাঙ্গালিয়া বিশালগড়, অর্পণ সরকার, কেয়ার অফ বিকাশ সরকার, ঘোষপাড়া মধুপুর, আকাশ দে, সন অফ প্রদীপ দে, নোয়াবাড়ি মধুপুর, সাগর নমর মধুপুর গোকুলনগর, আর একজন রাজকুমার সাহা ও বিশালগড়। স্যার আগ্নেয়াস্ত্রটা মূলত কার ছিল? আগ্নেয়াস্ত্র সাগর বর্ধন, ওকে ইন্টারোগেশন করে আমরা আকাশ দে ওর থ্রুতে আমরা এটা রিকভারি